অমুসলিমরা বলে যে ইসলামের মধ্যে দাস প্রথা এটা তো একটা খারাপ জিনিস, একটা মানুষকে দাস বানিয়ে রাখবে এবং তার সাথে দাসের আচরণ করবে। সব মানুষ তো সমান, সব মানুষ আল্লাহর সৃষ্টি, তো মানুষ সবাই সমান, তো ইসলাম আবার দাস প্রথা কেন চালু করেছে? এটা অমুসলিমদের পক্ষ থেকে ইসলামের উপর একটি বড় অভিযোগ। এখন এই দাস প্রথা ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কেন জারি রাখলেন, এই বিষয় আমাদের জানার প্রয়োজন আছে না নাই? আপনারা সকলেই জানেন, এই আয়াত জীবনে বহুবার শুনেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি। আল্লাহ তাআলা দিন হিসেবে ইসলামের মধ্যে যত বিধিবিধান দিয়েছেন সব কিছু পূর্ণ করে দিয়েছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এই যে দাস প্রথা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহিত হয়নি ইসলামের মাঝে। যেই ব্যক্তির মাঝে ঈমান আছে সে প্রথমেই বুঝবে, যেহেতু মহান রব্বুল আলামিন সকল সৃষ্টিজীবের সৃষ্টিকর্তা, তাই আল্লাহ তাআলা যে বিধান রেখেছেন অবশ্যই এর মাঝে কল্যাণ আছে। যার ঈমান আছে সে প্রথমে এই কথাটা বিশ্বাস করবে। কিন্তু কেন আল্লাহ তাআলা করলেন এবং এই দাস প্রথার ইসলামী বিধান কি পরিপূর্ণ যদি কোনো ব্যক্তি না জানে, তাহলে ওই ব্যক্তির মনের মাঝে একটু সন্দেহ আসতে পারে। কি বলেন, ঠিক না? সবাই আল্লাহর সৃষ্টি, তো কেউ প্রভু আবার কেউ দাস কেন হবে? ইসলামই তো সমতার কথা বলে, সকল মানুষ আল্লাহর কাছে সমান, আবার দাস প্রথা কেন? এই সন্দেহ অন্তরের মাঝে আসতে পারে। এই সন্দেহ যেন না আসে, এই জন্য দাস সম্পর্কে ইসলামের বিধিবিধান কি এবং আল্লাহ রসুল এ সম্পর্কে কি বলেছেন আমাদের জানা প্রয়োজন না প্রয়োজন না? প্রথম কথা হলো, ইসলামের ভিতরে আল্লাহ তাআলা যে দাস দাসীর প্রথা চালু রেখেছেন, এই দাস দাসী হলো চার ধরনের। কয় ধরনের? এক নম্বর হলো আব্দুন বা আমাতুন। যেহেতু দাস ও দাসী, এই জন্য আমি এই তিন প্রকারের মধ্যে স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ ব্যবহার করব, অর্থাৎ দাসও আছে দাসীও আছে। এই জন্য শব্দ আমি তিনটা প্রকারের মধ্যে স্ত্রীলিঙ্গ এবং পুলিঙ্গ দুইটি ব্যবহার করব। আপনারা আবার ভুল কিছু বুঝবেন না, হুজুরে বলল চার প্রকার, কিন্তু বলতেছে তো অনেক। প্রথম প্রকার হইল আব্দুন বা আমাতুন, অর্থাৎ সাধারণ দাস দাসী। প্রথম প্রকার জেনারেল দাস দাসী, সাধারণ। দ্বিতীয় প্রকার হলো মুদাব্বার বা মুদাব্বারা। এর বাংলা অর্থ হইল ওই দাস দাসী যাদেরকে মালিক মৃত্যুর পরে স্বাধীন হওয়ার সুসংবাদ দিয়েছে। অর্থাৎ মনিব বলেছে, আমি যখন মারা যাব তখন তোমরা স্বাধীন হয়ে যাবে। এদেরকে বলে মুদাব্বার বা মুদাব্বারা। আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন? যদি কেউ না বোঝেন তাহলে বলবেন, হুজুর এটাই আমি বুঝি নাই। তিন নম্বর হইল মুকাতাব বা মুকাতাবা। মুকাতাব বা মুকাতাবা বলা হয় ওই দাস দাসীকে যাদের সাথে মনিবের অর্থের বিনিময়ে মুক্তির চুক্তি হয়েছে।
অর্থাৎ এই পরিমাণ টাকা দিলে আমি তোমাদেরকে মুক্ত করে দিব। এদেরকে বলে মুকাতাব বা মুকাতাবা। চতুর্থ প্রকার হইল উম্মে ওয়ালাদ। এটা শুধু দাসীর ক্ষেত্রে খাস, অর্থাৎ এমন দাসী যার থেকে মনিবের পক্ষ থেকে বাচ্চা হয়েছে তাকে বলে উম্মে ওয়ালাদ। অর্থাৎ এমন দাসী যেই দাসীর মনিবের পক্ষ থেকে বাচ্চা হয়েছে তাকে কি বলে? উম্মে ওয়ালাদ। তাহলে দাস দাসী কত প্রকার হইল? কত প্রকার? 4 প্রকার। প্রথম প্রকার হইল আব্দুন বা আমাতুন। দ্বিতীয় প্রকার হইল মুদাব্বার বা মুদাব্বারা। তৃতীয় প্রকার হইল মুকাতাব বা মুকাতাবা। চতুর্থ প্রকার হইল উম্মে ওয়ালাদ। এখন ইসলামের ভিতরে এই দাস দাসীর প্রথাকে চিরতরের জন্য রহিত করা হয়নি, বরং এই দাস দাসী না রাখার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। দাস দাসী রাখার জন্য ইসলামে উদ্বুদ্ধ করেনি, বরং নিরুৎসাহিত করেছে। আবার চিরতরের জন্য এই দাস দাসীর প্রথা বন্ধ করে দেয়নি। আপনারা কি বুঝছেন আমার কথা? ইসলামের মধ্যে দাস দাসীর প্রথা চিরতরে উঠায়াও দেয় নাই, আবার রাখার জন্য উদ্বুদ্ধ করে নাই, বরং না রাখার জন্য উদ্বুদ্ধ করেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা চিরতরের জন্য এই প্রথা এই নিয়ম উঠিয়ে দিলেন না কেন? এটা আমাদের প্রশ্ন। খুব মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বর কারণ হলো, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন তখন সমস্ত দুনিয়ায় পুরা পৃথিবীতে এই দাস দাসীর প্রচলন ছিল। ওই সময় মানুষ কৃষিকার্য, ঘরের বাহিরের যাবতীয় কাজকর্ম এই দাস দাসীর দ্বারা পুরা করত। ইসলাম তো আসছে নতুন, অল্প কিছু কয়েক লক্ষ মানুষ আল্লাহর নবীর জীবদ্দশায় মুসলমান হয়েছে, বাকি পুরা পৃথিবী কিন্তু অমুসলিম। এখন ঘরের বাহিরের যাবতীয় কাজকর্ম যেই দাস দাসীর উপর নির্ভরশীল, যদি হঠাৎ এটাকে বন্ধ করে দেয় তাহলে দুনিয়ার মাঝে মানুষের কাজকর্মে অসুবিধা হবে না? হবে না? এখন যদি হঠাৎ কেউ বলে যে কোনো দোকানে কোথাও কোনো চাকর ব্যবহার করা যাবে না, কেউ বলে দিল, কোনো রাষ্ট্রে আইন করে ফেললো, এটা কি আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে। এটা 1 নম্বর কারণ। যেন মানুষের জন্য কঠিন না হয়ে যায়, দাস দাসীর প্রথা বন্ধ করে দিলে, তাই ইসলামের মধ্যে দাস দাসীর প্রথা বন্ধ করে নাই। 2 নম্বর, পুরা পৃথিবীতে যারা দাস দাসী ছিল তারা সবাই কিন্তু যুবক ছিল না, যুবতী ছিল না, অনেক ছিল বৃদ্ধ বৃদ্ধা, যাদের কাজ করার সক্ষমতা নাই। তারা যুবক বয়সে মালিকের কাজ করেছে, এখন তারা বৃদ্ধ হয়ে গিয়েছে এবং তাদের নিকটস্থ আত্মীয় স্বজনের সাথে কোনো সম্পর্কও নাই। এখন হঠাৎ যদি এই দাস প্রথা বন্ধ করে দেয় তাহলে এই যে সকল দাস দাসী বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছে, যাদের উপার্জনের কোনো সক্ষমতা নাই, বলেন তাদের অবস্থা কি হবে? তারা উপার্জনও করতে পারবে না এবং তারা আত্মীয় স্বজনের কাছে যাওয়ারও সুযোগ পাবে না। এক একজনের বিক্রি হয়েছে বিভিন্ন দেশে, তাদের বাড়ি কোথায়, তাদের বাড়িঘর তারা হয়তো ছোটবেলায় এসেছে, এখন চেনেও না। এই অবস্থা যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, পুরা পৃথিবীর মাঝে লক্ষ লক্ষ দাস দাসী যারা বৃদ্ধ হয়ে গিয়েছে, বৃদ্ধা হয়ে গিয়েছে, এরা বড় অসুবিধার মধ্যে পড়ে যাবে। 2 নম্বর কারণ। 3 নম্বর, দাস দাসী হয় কিভাবে? যখন মুসলিমদের অমুসলিমদের সঙ্গে যুদ্ধ হয়, এই যুদ্ধের মধ্যে যারা যুদ্ধবন্দী হয়,
এরা হয় দাস দাসী। বর্তমান পৃথিবীতে যেমন জেলখানার ব্যবস্থা আছে, একটা জেলখানার মধ্যে খাবার দাবার থেকে শুরু করে মানুষের থাকার যাবতীয় ব্যবস্থা আছে, কিন্তু সেই যুগের মাঝে এই যুদ্ধবন্দীদেরকে রাখার জন্য এ ধরনের বর্তমান পৃথিবীর মতো কোনো জেলখানার ব্যবস্থা ছিল না। ইসলামের পূর্বে যারা যুদ্ধের মধ্যে ধরা খায় ওদেরকে হত্যা করে ফেলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে আল্লাহ রসুল সাহাবাদেরকে দুইটি পথ দেখালেন। এক নম্বর পথ হলো এদের থেকে কিছু মুক্তিপণ নিয়ে এদেরকে মুক্ত করে দিবে। দ্বিতীয় প্রকার হইল এদেরকে দাস দাসী বানিয়ে রাখবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে, ঠিক আছে হুজুর, বুঝলাম জেলখানা নাই, তাই দাস দাসী বানিয়ে যার যার ঘরে সে নিয়ে যাইত, সেখানে তারা রাখতো। কিন্তু কেন আল্লাহ রসুল এটা করলেন? আল্লাহ রসুল এই পৃথিবীতে কেন এসেছেন? সকল মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতি করার জন্য। কি বলেন, ঠিক না? আল্লাহ রসুল দুনিয়ায় নবী হয়ে এসেছেন এই জন্যই যে তিনি সকল মানুষকে এই আলোর পথ দেখাবেন এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য এবং জান্নাতের পথে উঠানোর জন্য চেষ্টা করবেন। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি জগৎবাসীর জন্য রহমত। শুধু মুসলিমের জন্য রহমত না অমুসলিমের জন্য রহমত? কি বলেন, শুধু মুসলিমের জন্য রহমত না অমুসলিমের জন্য রহমত? তো তারা বুঝে নাই, প্রথমে অমুসলিমদেরকে দাওয়াত দিয়েছে, দাওয়াতও গ্রহণ করে নাই। তারা মুসলিমদেরকে শেষ করে দেওয়ার জন্য যুদ্ধের ময়দানে এসেছে। কিছু অমুসলিম মুসলমানদের হাতে ধরা খেয়েছে, যুদ্ধবন্দী হিসাবে মুসলমানদের কাছে আছে। তো ইসলামের বিধান হইল এদেরকে দাস দাসী বানিয়ে রাখো, আর তোমরা তাদের সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, সুন্দর আচরণ করো, এদের উপর জুলুম করবে না। ইসলামের সৌন্দর্য এদের সামনে ফুটিয়ে তোলো। যখন তারা ইসলামের সৌন্দর্য দেখবে, একসময় এই অমুসলিমরাও মুসলমান হয়ে যাবে। এটা কত নম্বর কারণ বললাম? কত নম্বর কারণ বললাম? মনে আছে আপনাদের? 4 নম্বর। 5 নম্বর কারণ হলো এই দাস দাসী মুক্ত করে দেওয়া, স্বাধীন করে দেওয়া, এটা বড় একটি সওয়াবের কাজ। এই সওয়াব মুসলমানরা পেয়ে যেন আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারে, তাদের জান্নাতের মর্যাদা বুলন্দ করতে পারে, এই জন্য ইসলামের মধ্যে এই দাস দাসীর প্রথা রাখা হয়েছে। আল্লাহ রসুল এদিকে সৎ আচরণের নির্দেশ দিয়েছেন, ভালো ব্যবহারের নির্দেশ দিয়েছেন, অপরদিকে এদের জন্য বড় সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন। দাস আজাদ করলে বহু সওয়াব। আপনারা পরবর্তীতে হাদিসগুলো শুনবেন। এটা কত নম্বর? 5। 6 নম্বর, ইসলাম এটা একটা চিরন্তন ধর্ম, যা আল্লাহ রসুলের থেকে শুরু হয়ে কিয়ামত পর্যন্ত চলবে। যদিও বর্তমান পৃথিবীতে দাস দাসী নাই, আর অমুসলিমদের সাথে মুসলিমদের এখন ওরকম যুদ্ধ হয় না যে যুদ্ধবন্দী নিয়ে আসবে, কিন্তু কিয়ামতের পূর্ব মুহূর্তে যখন হযরত মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন, ইমাম মাহদী, তখন অমুসলিমদের সঙ্গে যুদ্ধ হবে। যুদ্ধ হইলে পরে ওই সময় আবার ঠিক এই দাস দাসী এরকম মুসলিমদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসবে। ওই সময় তাদের বিধানের প্রয়োজন হবে। ইসলাম যেহেতু একটা স্থায়ী ধর্ম, জীবন বিধান, এই 6 যে আমি কারণ বললাম, এই কারণগুলোর জন্য আল্লাহ তাআলা চিরদিনের জন্য দাস প্রথা বন্ধ করেননি। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারলাম কেন বন্ধ করেননি? কিন্তু অমুসলিম যারা, তারা নিজেরা যেমন তাদের দাস দাসীর সাথে খারাপ আচরণ করে, ওই তাদের খারাপ আচরণটা তারা মুসলিমদের ঘাড়ে চাপিয়ে মুসলিমদেরকে দোষারোপ করে। কিন্তু আপনি যদি নবীজির জীবন দেখেন, সাহাবাদের জীবন দেখেন, তারা দাস দাসীর সাথে কি আচরণ করত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নির্দেশ দিয়েছেন,
যদি কোনো ব্যক্তি সরল মনে সত্যকে যাচাই করার জন্য এই দৃষ্টিতে তাকায় যে মুসলিমদের ইতিহাসে দাস দাসীর সাথে কি আচরণ হতো, তাহলে ওই ব্যক্তি কখনো মুসলিমদের উপর এই অপবাদ দিতে পারে না। প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী ও মুসলিম শরীফের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال لي رسول الله صلى الله عليه وسلم من اعتق رقبة مسلمة اعتق الله بكل عضو منه عضوا منه في النار حتى فرجه بفرجه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি একজন দাস আজাদ করে দেয়, মুক্ত করে দেয়, তাহলে ওই দাসের প্রত্যেকটা অঙ্গের পরিবর্তে যে আজাদ করেছে তার প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবেন। কত বড় সওয়াবের কথা। অবশেষে আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, হাত্তা ফারজাহু বিফারজি, অর্থাৎ লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থান থেকে কোনো গুনাহ হইলে ওটাকেও আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। বুখারী আর মুসলিম শরীফের হাদিস। কিন্তু বর্তমান যারা অমুসলিম আছে তাদের পূর্বপুরুষ যেমন দাস দাসীর সাথে খারাপ আচরণ করত, বর্তমানেও তারা দাস দাসীর প্রথা উঠিয়ে দিয়েছে ঠিক, কিন্তু দাস দাসীর আচরণ তারা ঠিকই করে। আপনারা জানেন বর্তমান পশ্চিমা যে দেশগুলো আছে, আমেরিকা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, এ সকল দেশের মধ্যে কিছু মানুষ আছে সাদা, কিছু মানুষ আছে কালো। সাদাদেরকে বলে শ্বেতাঙ্গ আর কালোদেরকে বলে কৃষ্ণাঙ্গ। আপনারা খবর ঘাটাঘাটি করলেই দেখবেন এই শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ যারা যারা সাদা এবং যারা কালো, এই সাদারা কালোদের উপর কঠোর জুলুম নির্যাতন করে এখন পর্যন্ত। আপনারা শুনলে আশ্চর্য হবেন, বর্তমান যে ক্ষমতা ট্রাম্প, এই ট্রাম্প নির্বাচনের আগে যেহেতু সাদাদের দল ভারী, তাদেরকে পক্ষে আনার জন্য নির্বাচনের আগেও বলেছে, যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে তোমাদেরকে আমি যথার্থ সম্মান দান করব। ইতিহাস ঘাটলে দেখা যায় যারা কৃষ্ণাঙ্গ, যারা কালো, তাদের উপর নিষ্ঠুর, তাদের উপর নির্যাতন করা হতো। তাদের ঘর বাড়ি, তাদের জমি জায়গা এই শ্বেতাঙ্গরা লুট করে নিয়ে যায় এবং বিভিন্ন বড় বড় পদ থেকে এদেরকে দূরে রাখা হইতো। আপনারা জানেন বর্তমান ইন্ডিয়ার অবস্থা যা, ইন্ডিয়ার মধ্যে যারা হায়ার কাস্ট হিন্দু নয় তারা বড় কোনো চাকরি পায় না। কি বলেন, আমাদের দেশে এটা আছে? কোনো মুসলমান দেশের মধ্যে আছে? নাই। যারা মানবাধিকারের কথা বলে চিল্লায়, আমরা তাদের ইতিহাস কিন্তু জানি এবং তারা কি করে তাও আমরা জানি, কিন্তু নিজেদের বিষয়গুলো গোপন রেখে শুধু চিল্লায়। আমরা মানবতার কথা বলি, মানবাধিকার, মানবাধিকার, অথচ বর্তমানেও যারা শ্বেতাঙ্গ তারা কৃষ্ণাঙ্গদেরকে খাটো চোখে দেখায়। বর্তমানেও আপনারা ইতিহাস ঘাটলে দেখবেন যুগের পর যুগ আমেরিকার মধ্যে, ফ্রান্সের মধ্যে, যুক্তরাষ্ট্রের ভিতরে বড় কোনো পদে কৃষ্ণাঙ্গরা যেতে পারতো না। এই জন্য যারা কৃষ্ণাঙ্গ তারা বহু আন্দোলন করেছে, তারা অনেক কিছু করেছে, অনেক মানুষ এই আন্দোলন করতে গিয়ে মারাও গিয়েছে, জেল খেটেছে, যেন তারা তাদের অধিকার পায়। আপনারা এখন বলুন, ইসলাম ধর্মের মধ্যে কালো আর সাদার কোনো পার্থক্য আছে? জোরে বলেন, কোনো পার্থক্য আছে? আমাদের ইসলামের মধ্যে সাহাবীদের মধ্যে একজন অন্যতম সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলামের পূর্বে, ইসলাম গ্রহণের আগে দাস ছিল। ইসলাম গ্রহণের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ক্রয় করে আজাদ করে দিয়েছিলেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন সম্মান দিয়েছেন। যখন মক্কা বিজয় হয় তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা ঘরের ছাদের উপর উঠাইয়া দিয়েছে।
সুবহানাল্লাহ। কোথায় উঠায় দিছে? ওই সময় আবু বকর ছিলেন, ওমর ছিলেন, ওসমান ছিলেন, হযরত আলী ছিলেন, বড় বড় কুরাইশের সাহাবা কেরাম ছিলেন। কিন্তু কাবার ছাদে আল্লাহর রাসূল কাকে উঠিয়েছেন? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এবং বলেছেন, বেলাল আজান দাও। ওই সময় কাফের যারা ছিল, ওই জাহেলিয়াতের চিন্তা চেতনা লালন করত, তারা অনেকে বলেছে, হ্যাঁ, এই দৃশ্য দেখার আগে দুনিয়া থেকে চলে যাওয়া ভালো ছিল। অর্থাৎ যে কিছুদিন আগেও দাস ছিল, কালো একটা মানুষ এই আল্লাহর ঘরের উপর উঠে আজান দিতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালো আর সাদার মাঝে কোনো পার্থক্য করেননি, আল্লাহ তাআলাও কোনো পার্থক্য করেননি। আল্লাহর কাছে সম্মানিত হইল সে যে বড় মুত্তাকি, যে বড় পরহেজগার। আপনারা ঘটনা শুনেছেন, আমি বহুবার বলেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিল, দাস ছিল হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে, তার কাছে বহুদিন ছিলেন। এক পর্যায়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম, তার দাস হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমাকে আজাদ করে দিব, স্বাধীন করে দিব। এই কথা বলার পরে হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন? হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাকে আজাদ করেন আর দাস বানিয়ে রাখেন, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদব, আখলাক, তার আচরণ কাছ থেকে দেখেছেন হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেছেন, যদি আপনি আমাকে স্বাধীনও করে দেন, তারপর আমি আপনার দরবারেই পড়ে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম ছিল আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির 10 বছর খেদমত করেছেন। কত বছর? 10 বছর খেদমত করেছেন। যাদের ঘরে কাজের লোক আছে, কথা ভালো করে শোনেন, কাজের মেয়ে আছে, কাজের ছেলে আছে, এই 10 বছরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কথা বলেননি, তুমি এই কাজটা কেন করেছো আর এই কাজটা কেন করোনি। ছোট মানুষের কাজ করতে গেলে ভুল হয় না, হয় না? আমরা হয়তো এত ঊর্ধ্বের আখলাকের পরিচয় দিতে পারবো না, কিন্তু এ কথা মনে রাখতে হবে, আপনি যদি তার উপর জুলুম করেন, অবশ্যই আল্লাহর কাছে আপনাকে জবাবদিহির কাঠ গড়ায় দাঁড়াতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ কাম নাফু আনিল খাদেম। ইয়া রাসূলুল্লাহ, কাজের লোক তো, এই দাস দাসী তো অনেক ভুল করে, তো দৈনিক মাফ করবো কতবার? আপনি তো ক্ষমা করতে বলেন, মাফ করতে বলেন। ফাসামাতা, আল্লাহ রাসূল চুপ রইলেন। সুম্মা আআদা আলাইহিল কালাম, ওই ব্যক্তি এই কথা আবারও বলল। ফালাম্মা কানা ফিস সালিসা ক্বালা আফু আনহু ফি কুল্লি ইয়াউমিন 70 মাররা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বারে বললেন, 70 বার যদি মাফ করার প্রয়োজন হয়, তোমার দাসকে তুমি মাফ করে দিবে। কতবার? 70 বার। তাহলে ইসলামে দাসের প্রথা আছে, কিন্তু দাসকে না রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করা হয়েছে। ওই সকল কারণে, আমি যেসব কারণ আগে বলেছি, একেবারে দাস প্রথা চিরতরের জন্য বন্ধ করা হয়নি, এবং দাস যেন মুক্তি হতে পারে এই জন্য যত সুযোগ সুবিধা দরকার সব ইসলাম দিয়েছে। কোনো মুনিব যদি দাসের সাথে এই চুক্তি করে, উদাহরণস্বরূপ বলি, তুমি যদি আমাকে 1 লক্ষ টাকা দাও, তাহলে আমি তোমাকে স্বাধীন করে দিব, এ কথা কোনো মুনিব দাসকে বলল। এই দাসের এখন নাম হবে কি? আপনারা শুনেছেন, যেই দাসের সঙ্গে চুক্তি হয় টাকা দিয়ে স্বাধীন হওয়ার, এই দাসের নাম কি? মুকাতাব। এর সাথে চুক্তি হইল, তুমি আমাকে 1 লক্ষ টাকা দিয়ে স্বাধীন হয়ে যাও। এই কথা শুধু বললেই এই ব্যক্তির কিছু অধিকার চলে আসবে। এখন সে সাধারণভাবে যে কোনো জায়গায় যেতে পারবে, ব্যবসা বাণিজ্য করতে পারবে, এই ব্যক্তিকে আর বিক্রি করতে পারবে না, যেটা চুক্তি হয়ে গেছে। এখন সে কি করবে? ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা জমাবে। যখন
তার টাকা জমা হয়ে যাবে, মালিককে দিয়ে সে স্বাধীন হয়ে যাবে। এখন যদি কখনো এমন হয় যে সে একসাথে সকল টাকা দিতে পারছে না, তাহলে ইসলামের বিধান হইল একসাথে দিতে না পারলে ধীরে ধীরে দিবে, নগদ দিতে না পারলে বাকিতে দিবে। যদি একসঙ্গে দিতে কষ্ট হয় তাহলে কিস্তি কিস্তি দিবে। কিস্তি তো আপনারা ভালোই বোঝেন নাকি? কিস্তি কিস্তি দিবে। এমন যদি হয় যে দাস স্বাধীন হওয়ার জন্য চুক্তি করেছে টাকা দেওয়ার, কিন্তু সে দিতে পারতেছে না, তাহলে ইসলামী রাষ্ট্রের যে কাজী বা বিচারপতি, তার উপর ইসলামের বিধান হইল তুমি দেখবে এই দাস কারো কাছে কিছু পায় কিনা, কোনো পাওনা আছে কিনা, তাহলে তুমি ওই দাসের পক্ষ থেকে সে পাওনাগুলো আদায় করবা, আদায় করে নিবা। এরপরে দাসের পক্ষ হইয়া মালিককে দিয়ে দিবা। দাস যদি অক্ষম হয় তার ওয়াদা পূর্ণ করতে, তার এই অর্থ পূর্ণ করতে, তাহলে হঠাৎ তাকে এই চুক্তি ভঙ্গ করে দেওয়া যাবে না, তাকে সুযোগ দিতে হবে। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, আমাদের মাযহাবের যে বড় তিনজন ইমামের মধ্যে একজন আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামী বিশ্বের সর্বপ্রথম, পুরা পৃথিবীর মাঝে সর্বপ্রথম আন্তর্জাতিক বিচারপতি হয়েছিলেন, যার নাম হলো আবু ইউসুফ, কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ। উনি বলেছেন যদি সে অক্ষম হয়, দিতে না পারে স্বাধীন হওয়ার জন্য অর্থ, তাহলে 2 কিস্তি তাকে সুযোগ দেওয়া হবে। কত কিস্তি? 2 কিস্তি। যদি কোনো দাসী মালিকের সাথে চুক্তি করে যে আমি এই পরিমাণ টাকা দিলে স্বাধীন হয়ে যাব, এই দাসীর পেটে যদি কোনো বাচ্চা হয়, কোনো দাসের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে, তাহলে দাসী যেমন মুক্ত হবে, এই দাসীর পেটের বাচ্চাও মুক্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন? পেটের বাচ্চা তো আর চুক্তিবদ্ধ হয়নি, কিন্তু ইসলাম এই দাসকে মুক্তি করার জন্য বিভিন্ন পথ দেখিয়েছে। যদি কোনো ব্যক্তি রমজান মাসে ইচ্ছা করে রোজা রাখার পরে ভেঙে দেয়, কি করে? ইচ্ছা করে রোজা রাখার পরে ভেঙে দেয়, তাহলে এটা সে একটা অন্যায় করলো। যদি কোনো রোগের কারণে, ইসলাম সমর্থিত কোনো অসুবিধার কারণে রোজা ভাঙে, তাহলে একটা রোজার বিনিময়ে একটা রোজা রাখলেই হবে। কঠিন অসুস্থতা, ডাক্তারে বলেছে রাখা যাবে না, ভেঙে দিতে হবে, আপনি ভেঙে দিলেন, তাহলে একটার বিনিময়ে একটা। কিন্তু আপনি পূর্ণ সুস্থ, কিন্তু আপনি ইচ্ছা করে রোজা একটা এমনিতেই ভেঙে ফেললেন, বন্ধুদের সাথে গেছেন ঘুরতে, আরে খাইলে কি হবে, আপনি খেয়ে ফেলছেন। তা ইচ্ছা করে অহেতুক আপনি বিনা কারণে শরীয়ত সম্মত ওযর ছাড়াই রোজা ভেঙে ফেলেছেন, এক্ষেত্রে আপনার এই যে রোজা ভাঙলেন, এর জন্য কাফারা হইল তিনটা সূরাত আছে এক্ষেত্রে। 1 নম্বর, লাগাতার 60টি রোজা রাখতে হবে। কয়টি? 60, 50, 60টি রোজা রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর, তা যদি না পারো তাহলে 2 বেলা, একজন প্রাপ্তবয়স্ক মানুষ যে পরিমাণ খায় ওই পরিমাণ 2 বেলা 60 জন মিসকিনকে খাওয়াইতে হবে। কতজন? 60 জন। বুঝছেন তো? 3 নম্বর, যদি এই 2টার একটাও না পারো তাহলে একজন গোলামকে আজাদ করে দিবে, একজন দাসকে মুক্ত করে দিবে। অর্থাৎ ইসলামের বিভিন্ন বিধিবিধানের মধ্যে আল্লাহ তাআলা এই বিধান দিয়েছেন দাস যেন মুসলমানরা মুক্ত করে দেয়। ইসলাম দুনিয়ায় আসার আগে, বর্তমানে তো বিবাহ বিচ্ছেদের জন্য তালাক দেয়, কি বলেন ঠিক না? ইসলামের বিধান তালাক, যদিও একটা গর্হিত কাজ, এই কাজ করা ঠিক না, বিশেষ প্রয়োজন ছাড়া তালাক দেওয়া ঠিক না। মনে থাকবে তো? হ্যাঁ, তালাক দিয়ে আবার আসবেন না তো, হুজুর তালাক দেওয়া হয়ে গেছে এখন কি করব? অনেক ঘটনা কিন্তু এই এলাকার মধ্যে বিভিন্ন জায়গায় ঘটতেছে। সাধারণ ব্যাপার নিয়ে মাথা গরম করে তালাক দিয়ে ফেলছে, আর হুজুরের কাছে আসছে, হুজুর দেখেন, এক হুজুরের কাছে কাজ হয় না, আরেক হুজুরের কাছে যায়, দেখে কোনো ফাঁক ফোকর পায় কিনা, আবার আরেক হুজুরের কাছে যায়, দেখে কোনো ফাঁক ফোকর পায় কিনা। আপনার ফাঁক ফোকরের চিন্তা আল্লাহ কিন্তু ভালো করে বোঝে। 90 হুজুর বলছে তালাক হয়ে গেছে, এক হুজুরে কোনো রকম কইছে যে হয় নাই, এই হুজুরে পাইছে, বাস এই হুজুরের কথা শুনে শুরু করে দিচ্ছে। সম্পূর্ণ হারাম। কিন্তু ইসলামের মধ্যে 2টি কাজ খুব ঘৃণিত, অনুচিত, না পারলে করতে হয় না। 1 নম্বর হলো ভিক্ষা, 2 নম্বর হলো তালাক।
ইসলাম ধর্ম দুনিয়া আসার আগে স্ত্রীকে তালাক দেওয়ার একটা নিয়ম ছিল। স্ত্রীকে বলে দিত, তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, অর্থাৎ উদ্দেশ্য হল লজ্জাস্থান, মায়ের মতো, এ কথা বলে তালাক দিয়ে দিত। এটাকে ইসলামের পরিভাষায় বলে জিহার। এক সাহাবিয়াকে এভাবে বিচ্ছেদ করে দিয়েছে, নবীজির কাছে আসছে। পরবর্তীতে 28 নম্বর পারার প্রথম পৃষ্ঠায়, আমি যে বিধান বলছি 28 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আপনি পড়লে পাবেন। নবীজির কাছে আসার পরে পরবর্তীতে আল্লাহ আয়াত নাজিল করেছে, যদি কোনো ব্যক্তি কোনো স্ত্রীকে তালাক দেওয়ার জন্য অর্থাৎ বিচ্ছেদ করার জন্য বলে তোমার পিঠ আমার মায়ের পিঠের মতো, তাহলে সে যদি পরবর্তীতে লজ্জিত হয় তাহলে তাকেও ওই কাজগুলো করতে হবে যে ব্যক্তি বিনা কারণে ইচ্ছাকৃত রোজা ভাঙার পরে যে কাজগুলো করেছে। কয়টা কাজ? তিনটা, একটাকে বললাম না? এর মধ্যে একটি হলো দাসকে স্বাধীন করা, দাস মুক্ত করে দেয়া। তাহলে আপনারা এই সব আলোচনার দ্বারা বুঝলেন ইসলামের মধ্যে চিরতরের জন্য দাস প্রথা কেন বন্ধ করা হয়নি। যারা পরে আসছেন তারা কিন্তু বোঝেন নাই। এদের জন্য সুযোগ আছে, আমার কথাগুলো রেকর্ড হয়, নেটে থাকে, পরবর্তীতে শুনবেন, কিন্তু না শুনে আন্দাজে কোনো প্রশ্ন করবেন না। হুজুরে এটা কি কইলো আমি তো বুঝলাম না। আমি আলোচনা শুরু করেছি প্রায় 40 মিনিট আগে, আপনি শেষের 10 মিনিট শুনেছেন, বাকিটা আপনি শুনেননি। এখন যদি আপনি অর্ধেক না শুনে না বোঝেন, এই দোষটা আর আমার না। কি বলেন? আমার না। এই জন্য প্রয়োজনে পরবর্তীতে বারবার শুনবেন, শোনার পরে না বুঝলে আপনি আমাকে জিজ্ঞেস করবেন। তাহলে অমুসলিমরা মুসলমানদেরকে দোষারোপ করার জন্য এই দাস প্রথা নিয়ে ইসলামের উপর তারা যে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ায়, এখন এই প্রোপাগান্ডায় আমরা তো আর পড়বো না। কি বললেন? বুঝে আসছে না আসে নাই? বুঝে আসছে। ইসলাম দাস প্রথা বন্ধ করেনি চিরতরের জন্য, কিন্তু নিরুৎসাহিত করেছে। এর কারণগুলো আপনারা শুনেছেন। আল্লাহ তাআলা ইসলাম বুঝে ইসলামের উপর দৃঢ়পথ থেকে ইসলামের উপর আমল করে দুনিয়া থেকে আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।